আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওটিতে আলোচনা করব যে ১০টি খাবারে সবচেয়ে বেশি অ্যালার্জি হয়। অর্থাৎ কিছু খাবার রয়েছে তার মধ্যে আমি ১০টি খাবারের নাম বলব এই ভিডিওতে, যে খাবারগুলা মানুষের শরীরে সবচেয়ে বেশি অ্যালার্জি তৈরি করে। একেকজনের একেক খাবারে অ্যালার্জি হয়ে থাকে। আবার অন্যজনের সেই খাবারে অ্যালার্জি নাও হতে পারে। অর্থাৎ কিছু লোকের কিছু খাবারে অ্যালার্জি হয়, আবার কিছু লোকের সেই খাবারে অ্যালার্জি না হয় অন্য খাবারে অ্যালার্জি হতে পারে। আমরা ১০টি খাবারের নাম জানবো, যে এই ১০টি খাবারের বিশেষ সবচেয়ে বেশি মানুষ অ্যালার্জিতে ভুগে থাকেন। তার মধ্যে ১ নম্বরে খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেটি দুধ। ৩ বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রায় ২.৫% শিশু গরুর দুধের যে অ্যালার্জি রয়েছে সেটাতে থাকে। তবে দুধে অ্যালার্জি থাকা এবং ল্যাকটোজ ইনটলারেন্স কিন্তু কখনই এক বিষয় নয়। অর্থাৎ আপনি দুধ খাওয়ার ফলে যদি পাতলা পায়খানা হয় বা বমি আসে, সেটা আপনার জন্য ল্যাকটোজ ইনটলারেন্স হতে পারে। এবং দুধ খাওয়ার ফলে যদি শরীরে যে গোটা বা ফুসকা রকম কিছু তৈরি হয়, সেটা কিন্তু আপনার জন্য অ্যালার্জির কারণ হবে। ২ নম্বরে খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেটি গম। গমের আটা, পাউরুটি খেলে অ্যালার্জির সম্ভাবনাটা কিন্তু অনেকের মধ্যে দেখা যায়। শিশুদের যদি গমে অ্যালার্জি থাকে তাহলে আপনি বার্লি বা অন্যান্য যে শস্য দানা রয়েছে বা সেক্ষেত্রেও কিন্তু অ্যালার্জি দেখা দিতে পারে। অর্থাৎ গম জাতীয় খাবারে কিন্তু অ্যালার্জি তৈরি হতে পারে। তাহলে যদি গমে বা আটার রুটি, পাউরুটি খেলে যদি শিশুর অ্যালার্জি দেখা দেয়, তাহলে আমরা গম জাতীয় যে শস্য দানা রয়েছে সেটাতে কিন্তু এভয়েড করে চলবো। ৩ নম্বরে খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেটি সয়া। সয়া সাধারণত শিশুদের ক্ষেত্রেই সয়া থেকে কিন্তু অ্যালার্জি দেখা যায়। আপনার সয়াবিনস হতে পারে, সয়া মিল্ক হতে পারে। এই দুটাতেই অ্যালার্জি অধিকাংশ ক্ষেত্রেই ১০ বছরের বয়সের পর থেকে কিন্তু কমে আসে। অর্থাৎ আপনি শিশুকালে আপনার অ্যালার্জি সমস্যা তৈরি হয়েছে সয়া খাওয়ার ফলে, কিন্তু সেটা ১০ বছর অতিক্রান্ত হওয়ার পরপরই কিন্তু এটা কমে আসতে পারে। ৪ নম্বরে যে খাবারটি রয়েছে সেটি ডিম। ডিম অধিকাংশ শিশুর মধ্যেই যে দুধের মতো ডিমে অ্যালার্জিতে ভুগে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে ডিমের সাদা অংশে থাকা যে প্রোটিন রয়েছে সেটা থেকে কিন্তু অ্যালার্জি হয়। তবে অ্যালার্জি থাকলে ডিম পুরোপুরি এড়িয়ে চলে আপনার জন্য ভালো। আপনি ডিমটাকে এড়িয়ে চলতে পারেন। ৫ নম্বর খাদ্য তালিকায় যেটা রয়েছে সেটা ফল এবং সবজি। বেশ কিছু ফল এবং সবজি থেকেও কিন্তু অনেকের অ্যালার্জি তৈরি হয়। যেমন বেগুন, গাজর, টমেটো, পিচ, কলা থেকেও কিন্তু অনেকের অ্যালার্জির সমস্যা তৈরি হতে পারে বা অ্যালার্জিতে ভুগে থাকেন। ৬ নম্বর খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেটি ট্রি নাটস, অর্থাৎ গাছ থেকে যে বাদাম আসে সেটা। যেমন কাজু বাদাম, পেস্তা বাদাম, আমন্ড, আখরোট, ব্রাজিল নাট অনেকেরই অ্যালার্জি থাকে। তবে কোনো একেক ধরনের বাদামের থাকা মানে যে অন্য কোনো বাদামে অ্যালার্জি হবে, বিষয়টা কিন্তু এরকম নয়। অর্থাৎ আপনার এক ধরনের খাবারে অ্যালার্জি তৈরি হতে পারে বা অন্য ধরনের খাবারে কিন্তু আপনার অ্যালার্জি নাও থাকতে পারে। তাহলে আপনারা যে বাদামটা খাওয়ার ফলে আপনাদের অ্যালার্জি তৈরি হয়, আপনারা অবশ্যই সেই বাদামটাকে এড়িয়ে চলবেন। ৬ নম্বর খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেটি শেলফিশ। ৭ নম্বর খাদ্য তালিকায় রয়েছে শেলফিশ। এই অ্যালার্জিটা খুবই কমন, অর্থাৎ শেলফিশে অ্যালার্জিটা খুব বেশি হয়ে থাকে। যেমন চিংড়ি, কাঁকড়া, ওয়েস্টার, শামুক জাতীয় যে খাবার, অর্থাৎ যার শক্ত খোলা রয়েছে, তাদের ক্ষেত্রে বিশ্বের প্রায় ৬০% মানুষই কিন্তু অ্যালার্জিতে ভুগে থাকেন। তাহলে এই খাবারটা আমাদের শেলফিশ জাতীয় যে খাবার রয়েছে সেটা আমাদের অ্যালার্জি তৈরি করতে পারে। ৮ নম্বর খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেটি চীনাবাদাম। শিশুদের মধ্যে প্রায় চীনাবাদামে অ্যালার্জি দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্কুল ক্যাম্পাসগুলোতে ১৯৯৭ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত চীনাবাদামটাকে নিষিদ্ধ করা হয়েছিল শুধু অ্যালার্জির কারণে। ৯ নম্বর খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেটি হবে মাছ। অনেকেরই কোনো এক বিশেষ প্রকার মাছে অ্যালার্জি থাকে। আবার অনেকে যেমন আপনার স্যালমন, টুনা, ম্যাকারেল জাতীয় যে সামুদ্রিক মাছ রয়েছে সেগুলোর থেকেও কিন্তু অ্যালার্জি হয়। এবং আমাদের দেশে বাংলাদেশে সাধারণত যে ইলিশ মাছ রয়েছে, আপনার পুঁটি মাছ রয়েছে, এই মাছগুলোতে কিন্তু বেশি প্রকার অ্যালার্জি হয়ে থাকে আমাদের দেশে। তাহলে আমরা যে খাবারটা অ্যালার্জি হয় সেই খাবারটা অবশ্যই এড়িয়ে চলবো। ১০ নম্বরে খাবার তালিকায় যেটা রয়েছে সেটা ফালফাইট। ফালফাইট হচ্ছে খাবারের রংটা যে নষ্ট হয়ে যাওয়া বা বাদামি রং ধরাতে অনেক খাবারের যে সালফাইট্রা ব্যবহার করা হয়, যে সালফাইট রয়েছে, এবং এই সালফার থেকে অনেকের কিন্তু অ্যালার্জি তৈরি হয়। তাহলে আমাদের খাবারের রংটাকে আনার জন্য বা খাবারের একটি ভালো যাতে বাদামি রং ধারণ করে, সেক্ষেত্রে কিন্তু আমরা সালফাইটটাকে ব্যবহার করি। এই সালফাইট থেকেও কিন্তু অনেকেরই আপনার অ্যালার্জি তৈরি হতে পারে। তাহলে এই ছিল যে ১০টি খাবার, যে ১০টি খাবার আমাদের অ্যালার্জি তৈরি করতে পারে, সেই
10টি খাবার নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।